আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কাজলি হাবিবা। দেশে আজ থেকে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫। এবছর এ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা পাবে প্রাণ। দেশব্যাপী সকল বিভাগীয় জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদীবন্দর সমূহে আগামী ১৩ই মে পর্যন্ত চলবে নৌ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এদিকে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেছে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্স রে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শন সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি রংপুরে ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল বৃদ্ধির আশ্বাস দেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ রংপুরে উদযাপিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রংপুর কেন্দ্রের স্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুরুজ মিয়া। পরে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রংপুর জেলা শাখা শিশুদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামীকাল বিকেলে শিশু একাডেমি কার্যালয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতা ক গ্রুপ ৫ম শ্রেণী পর্যন্ত এবং খ গ্রুপ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত। রচনার বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলা সাহিত্য। আবৃত্তি প্রতিযোগিতা ক গ্রুপ ১ম থেকে ৩য় শ্রেণী। আবৃত্তির বিষয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর ১৬ পংক্তি পর্যন্ত। খ গ্রুপ ৪র্থ থেকে ৭ম শ্রেণী। আবৃত্তির বিষয় সোনার তরী ২১ পংক্তি এবং গ গ্রুপ ৮ম থেকে ১০ম শ্রেণী। আবৃত্তির বিষয় ২ বিঘা জমি ১৬ পংক্তি পর্যন্ত। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটের পশুর হাটগুলো জমে উঠেছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এ জেলার ৫টি উপজেলায় সাপ্তাহিক পশুর হাটগুলো এখন গবাদি পশু ক্রয় বিক্রয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জেলার ঐতিহ্যবাহী বড়বাড়ি হাট সহ অন্যান্য পশুর হাটগুলোতে ইতোমধ্যে বিপুল সংখ্যক গরু, ছাগল, মহিষ ও ভেড়ার আমদানি হয়েছে। জেলার অন্যান্য উল্লেখযোগ্য হাটের মধ্যে রয়েছে দুরাকুটি, নবাবের হাট, নয়ার হাট, শিয়ালখোয়া, চাপার হাট, দইখাওয়া ও বড়খাতা হাট। সংশ্লিষ্টরা বলেছেন, হাটগুলো এবার জেলার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের কোরবানির পশুর চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তম কৃষিচর্চা বিষয়ে কৃষক কৃষানীদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন কৃষক কৃষানী অংশ নিচ্ছেন। কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা ৮ জন বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে আটক করা হয়েছে। আজ ভোর রাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে রংপুর জেলায়
৩,৩৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে। এর মধ্যে ১,৯০০ হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে আঁশবিহীন সুমিষ্ট হাড়িভাঙ্গা আম। এবার হাড়িভাঙ্গা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫,০০০ মেট্রিক টনের ওপর। আমের মুকুল দেরিতে আসায় এবারে হাড়িভাঙ্গা আম বিক্রির আনুষ্ঠানিকতা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর হাড়িভাঙ্গা আম জুন মাসের ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করা হলেও এবারে ২ সপ্তাহ পিছিয়ে যেতে পারে। কৃষি অফিস জানিয়েছে, ঈদুল আজহার দীর্ঘ বন্ধের পর আম বাজারজাত হবে বলে ভালো দাম পাওয়ার আশা করছে আম চাষিরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।